হ্যালো বন্ধুরা, আমি বারুজ্জি দিদি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। প্রথমে চায়ের কাপ দেখাচ্ছি, তো তোমাদেরকে একটা গল্প বলি। আজকে সকালবেলায় তখন আমি ঘুমোচ্ছি, আমার গুড়িয়া আমার জন্য একেবারে নুডলস রান্না করে নিয়ে চলে এসেছে। এসে আমার হাতে দিয়ে বলছে, শুয়ে আছি বলে ওঠো ওঠো শিগগির। কেন বলে টিফিন খাবে। আমি বললাম এখন তো ঘুম ভাঙেনি। তারপরে না, তাড়াতাড়ি মুখটা দিয়ে এসে খেয়ে নিলাম। তারপরে আমি নিজে চা নিয়ে বসেছি। এদিকে দেখো, তারপরে চলে আসলাম। এই দেখো গাছ নিয়ে এসে, সে গাছের কথা তো তোমাদের বললাম, একটা মালবেরি, একটা মধুমালতি, একটা লাল জামরুল। এদিকে আমাদের এক দাদা সবজি পাঠিয়েছেন তার মেয়ের বাড়ির গাছে, কাঁকরোল, বেগুন আর পেঁপে। তা তোমাদেরকে আমি বলি যে আমার ঘরে কেউ কোনো রকম আমাকে হেল্প করে না, ছেলেও না মেয়েও না। ছেলে যদিও সৌম্য যদিও জামা কাপড় তুলে নিয়ে আসে, গড়িয়া তো মানে ইচ্ছা মুড এর উপরে করে। তা আমি বলি যে সবাই কাজ করে, আমিই শুধু কাজ করি না। তা আমার হাজব্যান্ড ব্যানার্জিবাবু বলেন, কে বলেছে তুমি কাজ করো না, তোমারও একটা কাজ আছে। আমি বললাম কী কাজ আমি করি? তুমি তাবেদারি করো, তোমার কাজ হচ্ছে তাবেদারি, তুমি সবার তাবেদারি করো, এটাই তোমার কাজ। তো বুঝলে বন্ধুরা, আমার কাজ কি আমার সংসারে? জল তো সবাই খায়, বোতল একটাও ভরে না, এই সব বোতল ভরতে হলো। যদিও আমাকে সাহায্য করার জন্য একজন আছে, তার উপরে তো সব ফেলে দেওয়া যায় না। সেই জন্য ছোটো ছোটো বাসনপত্রগুলো আমি নিজে নিলাম, আর তার জন্য এই বাসনগুলো রাখলাম। এখন দুপুরে খাবার। আর এই গাছগুলো এখন চলে যাবে ব্যানার্জিবাবুর বাড়িতে, কারণ ছাদ তো পুরো ভরে গেছে। ফুল গাছগুলো তাই ব্যানার্জিবাবুর বাড়িতে চলে যাবে। আমাদের যা জামা কাপড় যা বেরোয় এই সিঁড়ির উপরে সব দেওয়া হয়, রাখা হয়। এখান থেকেই আমি নিয়ে নিয়ে জামা কাপড় কাচি। কাচার বইয়ের হাতে কুকুরে কামড়েছে, ওই জন্য সে আসতে পারছে না। আমার হাতে ব্যথা বলে ডাক্তার মানা করেছে কাচতে, কিন্তু কত জমিয়ে রাখবো। আর আমার বাড়িতে তো কেউ কাজ করে না, সবই তো আমাকেই করতে হয়। তাই অল্প অল্প করে কাচ্ছি, এই বৃষ্টির মধ্যেই মেরে দিচ্ছি। কি করব, সংসার তো আমারই, তো করতে তো আমাকেই হবে। ছাদে চলে আসলাম গাছের ফুল তুলতে। দেখো কতগুলো নীলকণ্ঠ ফুটেছে। ওই দেখো বাড়ির ছাদের উপর থেকে এরোপ্লেন যাচ্ছে। তোমরা হয়তো শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। যাই হোক, এরোপ্লেনগুলো নামছে। আমার ছাদের অবস্থা, কোথাও জায়গা নেই, সব ভর্তি। ফুলগুলোকে নিয়ে যাই, ঠাকুরটা পুজো দিয়ে আসি। আর এই দেখো, এগুলো কাছাকাছি সব আছে, করে দিয়েছি। আমার গপু সোনাকে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে দিয়ে ডিমের ঝোল, উচ্ছে ভাজা আর পেঁপে সেদ্ধ, মাংস ছিল, মাংসটাও দিয়ে দিয়েছি। এবার বেরিয়ে গেলাম জিমে। বিকেলবেলায় দেখো সব বাইককে নিয়ে, সবাই পাড়ার সব বৌদি, কাকি, মামি যা আছে সবাই সঙ্গে যাচ্ছি ক্লাবে যোগাতে। 1.5 ঘন্টা যোগা করে বাড়িতে চলে আসলাম। এই জগটা না আমার মায়ের বিয়ের জগ। দেখো, আমার মা বিয়েতে যে গিফট পেয়েছিল কাচের, তখনকার দিনে তো কাচের জগ টগ দেওয়া দিত। তা কাচের জগের সেট, এই জগটা আমার মায়ের বিয়ের। আমার মায়ের বিয়ে হয়েছে 52 বছর। দেখো কি সুন্দর যত্ন করে রেখে দিয়েছে। তা এখানেই মা নেই, কিন্তু জগটা রয়েছে, আমি মা জগটা রেখে দিয়েছি। এখানেই আমার ব্লগটা আজকে শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে যুক্ত থেকো। বেল আইকনটা কিন্তু অন করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য।